দুর্গাপুর শহরের বিভিন্ন স্তরের মানুষ চাইছেন যে দুর্গাপুর শহর যেভাবে দিনে দিনে আরো অত্যাধুনিকভাবে গড়ে উঠছে, এই দুর্গাপুর শহর যখন গড়ে উঠেছিল তখন তো বিধানচন্দ্র রায়ের হাত ধরেই গড়ে উঠেছিল এবং তার অনেক দূরদর্শিতা ছিল দুর্গাপুর শহরকে নিয়ে। আগামী দিনে দুর্গাপুরের ভবিষ্যৎ যে আরো উন্নত হবে সেটা তিনি জানতেন। সেই নিয়ে অনেক আবেদন জমা পড়েছে দুর্গাপুর পুর নিগমে চেয়ারপারসনের কাছে এবং দুর্গাপুর পুর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন এইরকম প্রচুর আবেদন জমা পড়েছে যাতে এই আগামী বছর থেকে দুর্গাপুর দিবস হিসাবে এই দিনটাকে সবাই পালন করতে পারেন দুর্গাপুর শহরে। তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাবেন আগামী বছর থেকে 1 জুলাইকে দুর্গাপুর দিবস হিসাবে পালন করা হয় কিনা। যদি দুর্গাপুর দিবস হিসাবে পালন করার ঘোষণা মুখ্যমন্ত্রী মেনে নেন এবং তিনি যদি অনুমতি দেন, দুর্গাপুর মানুষের কাছে হবে সবথেকে বড় পাওয়া। এই বিষয়ে আমাদের কাছেও আবেদন এসেছে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ সর্বত্রই দেখছি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মননশীল মানুষ তারা চেয়েছেন। এটা আমাদেরও ইচ্ছে, কিন্তু যেটাই হবে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী রয়েছেন মাননীয় বাংলার মা মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা আবেদন জানাবো। তিনি যদি আবেদনে সাড়া দিয়ে এটাকে মনোনয়ন করেন যে হ্যাঁ এটা করা হবে, নিশ্চয়ই করা হবে। দুর্গাপুরের উনি প্রতিষ্ঠাতা, তো এই দিনটিকে আমরা শুধুমাত্র ডক্টরস ডেতে থেমে না থেকে দুর্গাপুরের একজন সাধারণ নাগরিক হিসাবে যদি এটা দুর্গাপুর দিবস হিসাবে পালন করা হয়, তাহলে আমার সঙ্গে সঙ্গে অজস্র দুর্গাপুরবাসীও এটাই উপকৃত হবেন এবং দুর্গাপুরের আগামী প্রজন্মের কাছে দুর্গাপুরের ইতিহাস এবং ডক্টর বিধানচন্দ্র রায় কী, কেন আমরা এটাকে দুর্গাপুর দিবস করতে চাইছি, আমার মনে হয় এটা উঠে আসবে। তাছাড়া ইতিহাসের যে পাতায় এগুলো রয়েছে সেগুলো এখনকার প্রজন্মের যারা রয়েছে তাদেরকে আমাদের জানানোটা দরকার। ছোট থেকে মাঝারি অনেক বড় শিল্পই দুর্গাপুর শহরে গড়ে উঠেছে বিধানচন্দ্র রায়ের হাত ধরে। শিল্পের জন্য শিল্প এই কনসেপ্ট নিয়ে ডক্টর বিধানচন্দ্র রায় এই শিল্পাঞ্চল তৈরি করেছিলেন। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সই, কলকাতা টিভি।